আসসালামু আলাইকুম। বরবটি চাষি ভাইরা, আপনারা কিভাবে বর্ষাকালীন বরবটি চাষ করবেন এই নিয়ে আমার এই ভিডিওটি করানোর উদ্দেশ্য। আমি কিছু আমি কৃষক, সাধারণ এক কৃষক। আমি বলবো না আমি বড় কৃষক। আমি কিভাবে করি সেটি আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরি। তো আপনারা সবসময় শীতকালীন এবং অন্য সময় বরবটি চাষ করে থাকেন, কিন্তু আমি বরবটি বর্ষাকালীন চাষ করে থাকি। এখন আমার শ্রাবণ মাস। তো আমি এই কি সিস্টেমে করেছি সেই ভিডিওটি আজকে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ আমার ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে আমার গাছ কত সুন্দর হয়েছে এবং কুলি চলে আসছে। আপনাকে দেখাই, এই যে আমার ফুল চলে আসছে অলরেডি। এই যে ফুল চলে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো দেখাচ্ছে। তো এটা কিভাবে পরিচর্যা করতে হয় সেই ভিডিওটাই আপনাদের আজকে দেখাবো। তো ঠিক আছে, আমি প্রথমে তো দেখতেই পাচ্ছেন মাচা কি সিস্টেমে করছি। এই যে কর্সুটা দিয়ে সুন্দর করে আমি আবার তার দিছি, দিয়ে আবার মাচাটা করছি। তো মাচা করছি কিভাবে, এটা যদি ভিডিও দেখতে চান তাহলে আমি এখন তো মাচা হয়ে গেছে, নেক্সটে আমি যে ভিডিওটা নিয়ে আসবো মাচা কিভাবে করতে হয়। তো আমি ভিডিও এর আগে দিতে পারিনি, আমার মোবাইলের একটু ত্রুটি ছিল, এই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো দর্শক, তো আজকে পরিচর্যা বলতে আমি দেখাই আমি কি সার দিয়েছি এবং কি দিয়েছি। এই যে দর্শক, আমি প্রথমে নিড়াই দিছি। নিড়ানোর উপরে এই যে কিছু গোড়ার পাতা আছে, এই যে পাতা দেখছেন এগুলো কত হয়ে গেছে, এগুলো আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিই। তো আমি সার দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন টিএসপি সার, এবং ওই যে দানা বীজ দিয়েছি, এই যে কার্বোডাজিম, আর সাথে দিয়েছি কার্বোফ্রান অর্থাৎ দানা বীজ। আর দিয়েছি এই যে সুন্দরভাবে নিড়ানোর উপরে এভাবে আমি সার দিয়েছি, এই যে এভাবে ছিটাই দিয়ে দিয়েছি। আমি পুরা জমিনে দিইনি, শুধু গাছের গোড়ায় দিয়েছি। আর অবশ্যই নালা রাখতে হবে যেন বৃষ্টির পানিতে গোড়া পচে না যায়, পানিটা এবং সুন্দরভাবে নিষ্কাশন হয়, এভাবে করছি। তো আমি এটা বরবটি সাধারণত দিয়েছি, এটা জাত হলো মালিক সিডের বার্নটি। তো বরবটি সারা বছরই চাষ করা যায় দর্শক। গাছ থেকে গাছের দূরত্ব দিচ্ছি 10 ইঞ্চি, আর প্রস্থ দিচ্ছি 4 ফিট। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর হয়েছে আমার এই বরবটি গাছ। তো আপনারা কখনো ইউটিউবে দেখে কারো লাভের অঙ্ক দেখে আপনারা কখনো কোনো ফসল চাষ করবেন না। আপনার অভিজ্ঞতা থেকে আপনাকে চাষ করতে হবে। আর ইউটিউবার ভাইরা আছে, তাদের কিছু কথা বলবো না, কারণ ওরা সিনিয়র, ওরা জানে কিভাবে ভিউ নিতে হয়, কিভাবে নিতে হয়, কিভাবে সাবস্ক্রাইব নিতে হয়। কারণ আমি সাধারণ কৃষক, আমি জানি না। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু অর্জন করতেছি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরতেছি। কারণ ওরা থাম্বনেল দেয়, এডিট করে, করে অমুক করে তমুক করে, এত টাকা লাভ হয়েছে, এত টাকা লাভ হয়েছে। আমি তেমন একটা ভিডিও করব না। আমি আমার অভিজ্ঞতা যেভাবে হয় আমি সেটুকুই ভিডিও পোস্ট করব। আমার এডিটের দরকার নাই, আমার সাবস্ক্রাইবারের দরকার নাই। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার এই ভিডিওগুলি দেখতে পারবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার কিভাবে লাভ করতে হয়, কিভাবে করতে হয়, আর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোই আমি ভিডিও তুলে ধরবো। আসসালামু আলাইকুম।